এই যে দেখুন মাছগুলো এখন এই যে দিয়ে দেওয়া হলো টাকি মাছের টুকরাগুলো। এই যে বাহ করে দেখাবে। আর এই যে এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি সব এই যে একসাথে দেখুন। কি তুলো বাহ, মরিচ তো সব পাইকে গেছে গো। হ্যাঁ এই যে এই মরিচ দিয়ে বোধহয় আমরা সিজন চলে না, কত সুন্দর বাগানে দেখুন কত সুন্দর মরিচ হয়েছে, একবার মরিচ গুলা পাইকে পাইকে রয়েছে। নানি দেখুন সুন্দর সুন্দর মরিচ, এই যে পাকা মরিচ তুলতেছে। পাকা মরিচ শুকায়া গুঁড়া করলে নানির 1 বছর চলে। হ্যাঁ কত মরিচ দেখুন, প্রত্যেকটি গাছে কত সুন্দর মরিচ হয়েছে। বাহ এই যে নানি লাউ তুলবেন। হ্যাঁ এই যে দেখুন নানি কিন্তু এই যে সুন্দর করে গাছ থেকে লাউটা তুলে নিবে, এর জন্য পাতাগুলি কেটে নিচ্ছে। বাহ স্বাদের লাউ। বাহ কত সুন্দর লাউ গো, সুন্দরী লাউ। সুন্দরী লাউ এটা। বড় হবো কি রকম ওই যে লাউ। রহিম বিসমিল্লাহ কাটুন না গেরা লাউটা। বাহ নানি একদম কচি লাউ গো। এই যে দেখো একেবারে এই যে এরকম বড় যেত, হ্যাঁ এত বড় হইতো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, যারা মনে করেন রমজানের রোজা রাখতে কষ্ট হয়, বিশেষ করে পানি পিপাসা ধরে, তারা কিন্তু এভাবে লাউ তরকারি রান্না করে খেতে পারেন। কারণ লাউ তরকারি রান্না করে খেলে পানির পিপাসাটা অনেকটাই দূর হয়। আপনার সেহরির সময় এই যে লাউ তরকারি যদি রান্না করে খান তাহলে আপনার পানির পিপাসাটা অনেকে দূর হয়, তাই না? চাইলেও কিন্তু আপনারা লাউ তরকারি দিয়ে একদিন সেহরি করে খেতে পারেন। আপনার শরীর ঠান্ডা থাকবে এবং কি আপনার মনটাও ভালো থাকবে। এই যে দেখুন নানি কিন্তু সুন্দর করে এই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সবজি ছিল লাউ। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন মজার মজার গৃহস্থলীয় রান্না দেখানোর চেষ্টা করি, আর এর জন্যই আমরা ঘুরে ফিরি গ্রামগঞ্জ এবং দেখানোর চেষ্টা করি গ্রামগঞ্জের রাঁধুনিদের মজার মজার রান্না। আজকেও কিন্তু আমাদের নানি কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে বেশ মজার কিছু রেসিপি নিয়ে। নানি আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? লাউ তরকারি রান্না করবেন কি দিয়ে? টাকি মাছ দিয়ে লাউ। বাহ নানি এটা তো লোভনীয় রান্না গো, টাকি মাছ দিয়ে লাউ তরকারি। বাহ বেশ মজাদার একটি রেসিপি। প্রিয় ভিউয়ার্স, নানি কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছে। এই যে নিজের গাছে লাউ তুলে নিয়ে আসা হলো, দেখলেন আপনারা। আর এই যে দেখুন একদম কচি লাউ, নানি কিন্তু সুন্দর করে দেখুন এই যে কেটে প্রিয় ভিউয়ার্স দেখুন নানি কিন্তু এই যে কিছুক্ষণ সময়ের মধ্যে লাউগুলো কেটে এই যে দেখুন একদম বাটিতে রেখে দিচ্ছে সুন্দর করে। লাউগুলো কেটে কেটে প্রায় লাউ কাটা শেষই আজকে রোজা রেখে আমাদের নানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এরপরে কিন্তু আপনাদের এই যে রান্না দেখানোর চেষ্টা করতেছে। এই যে প্রিয় ভিউয়ার্স, লাউ কাটা শেষ। নানি এখন কি করতেছেন? পেঁয়াজ কাটতেছেন? হ্যাঁ বাহ দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে।
এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, নানি কিন্তু এই যে শিং মাছ, চিরকা মাছ, টাকি মাছ সব একসাথে এই যে পাতিলে কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে। আর এগুলো এখন সুন্দর করে একদম পরিষ্কার করে ধৌত করে নিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবে। একদম সবগুলি মাছ একদম কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছে। লবণ দিয়ে পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ, একদম লবণ দিয়ে দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই মাছ দিয়ে আপনাদেরকে লাউ তরকারি ঝুল রান্না করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, দেখুন মাটির চুলায় নানি কিন্তু আবার রান্না করতেছে। আর এই যে চুলায় কিন্তু লড়াটা গরম হয়ে যাওয়ার পর এখন কিছু পরিমাণ তেল দিয়ে দিল। আর এখনই আপনাদেরকে এই যে দেখুন মজাদার লাউ তরকারি রান্না করে দেখানো হবে। আর এর জন্যই কিন্তু এই যে তেলটা ভালো করে গরম করে নিচ্ছে। আর দেওয়া হচ্ছে এই যে পেঁয়াজ কুচি। দেখুন কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তেলের সাথে দিয়ে দিচ্ছে যেন ভালো করে এটাকে ভেজে নেওয়া যায়। এই যে দেখুন তেলে একদম সুন্দর করে এই যে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে নানি কিন্তু একদম গ্রামীণ পদ্ধতিতে লাউয়ের তরকারি রান্না করে দেখাচ্ছে টাকি মাছ দিয়ে। এটা কিন্তু আসলে অনেক মজাদার এবং লোভনীয় একটি রান্না বলা যেতে পারে, টাকি মাছ দিয়ে লাউ তরকারি। হ্যাঁ, হলুদের গুঁড়া কি দিলেন? আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই যে আরো দেওয়া হচ্ছে। দেখুন এদিকে কিন্তু আপনার এই যে পেঁয়াজগুলো তেলে একদম সুন্দর করে এই যে ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। আর এখন আরো দেওয়া হবে মশলা বাটা। এই যে দেখুন মাছগুলো এখন এই দিয়ে দেওয়া হলো টাকি মাছের টুকরাগুলো। এই যে আরো দেওয়া হচ্ছে লবণ। এই যে দেখুন মাছগুলো একদম মশলার সাথে কত সুন্দর করে কষানো হচ্ছে। এই যে প্রিয় ভিউয়ার্স, কষানো মশলা ও মাছে এই যে লাউগুলো ধৌত করে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে কত সুন্দর করে। বাহ,
বাহ, লাউয়ে কিন্তু আপনার পানির পরিমাণ কম দিতে হয়, হ্যাঁ ওই যে কমই দিলাম। যেন আপনার লাউয়ের কারণে অনেকটা পানি ছাড়ে। হ্যাঁ, আর এই যে এখন এটাকে ঢেকে দেওয়া হবে যেন ভালো করে লাউর টুকরোগুলো সিদ্ধ হয়। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম টকবকে উঠছে মৌগুলো। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর নানি কিন্তু এখন এই যে মশলার সাথে ভালো করে এই যে লাউর টুকরোগুলো, নানি কিন্তু মশলার সাথে দেখুন ভালো করে লাউর টুকরোগুলো এখন আবারও মিক্সড করে দিচ্ছে। যে মাছগুলো প্রায় দেখুন লাউয়ের সাথে মিক্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আরো দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সবই দেখুন একসাথে প্রিয় ভিউয়ার্স দিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই পেঁয়াজ বাটা, জিরা বাটা এগুলি দিলে তরকারিটা অনেক সুস্বাদু হয়। এই যে দেখুন সব কিছু কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো, তরকারিটা যেন মাখা মাখা থামা থামা হয়। হ্যাঁ, আর এই যে এখন এটাকে এই যে ঢেকে দেওয়া হলো। বাহ, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, নানি লাউ তো প্রায় হয়ে গেছে গো। হয়ে গেছে গা লাউ। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আজকে লাউ তরকারি। সুন্দর একটা কালার আসছে, তার সাথে একদম থকথকা হয়ে গেছে। আউলে ভিজে আইলে গেছে। একদম টাকি মাছ দিয়ে কিন্তু প্রিয় ভিউয়ার্স নানি আজকে আপনাদের লাউ তরকারি রান্না করে দেখালো। বাহ, কত সুন্দর কালার দেখুন, লাউগুলি যেমন একদম কত নরম হয়েছে। হ্যাঁ, আইলে গেছে ওই যে। হ্যাঁ, কত নরম হয়েছে লাউগুলি দেখুন। এই যে আর এটাকে এখন নামানো হবে। হ্যাঁ, এই যে হয়ে গেছে দেখুন, আর এটা এখন নামানো হবে। এই যে আজকে লাউ তরকারি রান্না শেষ হলো। থাকলে না এই যে প্রিয় ভিউয়ার্স, এখানে আপনার খেসারির ডাল, তার সাথে আছে ছোলা বুট, একসাথে আপনার এই যে দেখুন সুন্দর করে পাউডার করে মিক্সড করে গুঁড়া তৈরি করা হয়েছে। আর এটা দিয়ে কিন্তু এখন আপনাদের বড়াও তৈরি করে রানি দেখাবে। দেখুন পানি দিয়ে সুন্দর একটা কাই করে নিল এই গুঁড়াটাকে, আর এখন কিছু পরিমাণে পেঁয়াজ দেওয়া হলো, তার সাথে এই যে কাঁচামরিচ। বাহ, দেখুন কত সুন্দর করে কিন্তু সবকিছু একদম এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আর এখানে আরো দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, কিছু পরিমাণে হলুদের গুঁড়া দেওয়া হলো। দেখুন এই যে আরো কিছু পরিমাণ লবণ দেওয়া হলো। আর এরপরে কিন্তু মজাদার আপনার বুটের ডাল বড়া তৈরি করে আপনাদের দেখানো হবে। এই যে প্রিয় ভিউয়ার্স, নানি এখন দেখুন এই যে তাওয়াতে তেল দিচ্ছে, আর এখন কিন্তু আপনাদের ডালের বড়া, বুট ডালের বড়া তৈরি করে দেখাবে নানি। দেখুন এখন কিন্তু সুন্দর করে তাওয়ায় তেলটা গরম করে নিচ্ছে। ডাল ও বুট একসাথে আপনার গুঁড়া করে নেওয়া হয়েছে, আর সেই গুঁড়ো দিয়ে কিন্তু আপনাদেরকে বুট ডালের বড়া তৈরি করে দেখাবে। এর আগে প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের খেসারি ডালের বড়া দেখিয়েছি, মসুর ডালের বড়া দেখাচ্ছি, আর আজকে আপনাদের দেখানো হচ্ছে বুট ডালের বড়া। এই যে দেখুন কাইটা সুন্দর করে নানি কিন্তু একদম ঢলে নিচ্ছে, আর এই কাইটাই দিয়ে কিন্তু এখন এই যে বড়া তৈরি করে দেখাবে। এই যে বড়াগুলো দেখুন একে একে করে দিয়ে দেওয়া হচ্ছে তেলে। এই যে বাহ নানি, এবার তো কিছুক্ষণের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে যাবে গো। আপনারা চাইলে এইভাবে ডাল ও আপনার বুট একসাথে বেটে কিংবা আপনারা মেশিনে গুঁড়া করে নিয়ে আসতে পারেন। আর এই গুঁড়ো দিয়ে কিন্তু এই যে কোনো সময় একদম ঝটপট এই ধরনের বড়া তৈরি করতে পারেন। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স,
বড়াগুলো কিন্তু একদম তেলে দেখুন, তেলে একদম চুবু চুবু হয়ে যাচ্ছে, আর এগুলি কিন্তু একদম সুন্দর করে মচমচে ভেজে নেওয়া হবে। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন একদম মচমচে ভাজা হয়ে গেল আজকে ভুট ডালের বড়া। আর এখন এগুলো আপনার নামানো হবে। এই যে দেখুন এখন নামানো হচ্ছে। দুধ লাগবো, এছাড়া হতো না। তাহলে নানি, হ্যাঁ, তাহলে আমাদের দর্শকদের কি করে দেখাচ্ছেন? এই যে মাছ ভাজি, মাছ মাছ ভাজি ভর্তা বানাবো। ভর্তা করবেন। এই দেখুন এখন নানি আপনাদের মাছ ভর্তা করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, নানি কিন্তু আজকে মজার মজার বেশ কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখাচ্ছে। আপনাদের তৈরি করে দেখানো হলো লাউয়ের ঝুল তরকারি টাকি মাছ দিয়ে, তার সাথে আছে আপনার ভুট ডালের বড়া, আর এখন কিন্তু এই যে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছে আপনার মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা। আর এর জন্য এই দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছে। এই যে সুন্দর সুন্দর নদীর মাছ, টাকি মাছ, চিরকা মাছ, মাছ ভর্তা দেখুন। আর তার সাথে শিং মাছ, একসাথে সব মাছ দিয়ে কিন্তু এই যে ভর্তা তৈরি করে দেখাবে। এটাকে বলা হয় পাঁচমিশালি মাছ ভর্তা। বাহ, প্রত্যেকটি মাছ দেখুন সুন্দর করে কিন্তু তেলের সাথে এই যে ভেজে নেওয়া হচ্ছে। আর এই পাঁচমিশালি মাছ দিয়ে কিন্তু আপনাদেরকে মজার একটি ভর্তা তৈরি করে দেখাবে। আর এই যে এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি সব এই যে একসাথে দেখুন দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন সুন্দর করে কিন্তু মাছের সাথে আপনার পেঁয়াজ কুচি, মরিচ কুচি একসাথে দেখুন ভালো করে এই যে ভেজে নেওয়া হচ্ছে। আর এটা কিছুক্ষণ সময় কিন্তু আপনার জাল হলেই ভর্তা তৈরি হয়ে যাবে, পাঁচমিশালি ভর্তা। এটা কিন্তু অনেক মজা হয় প্রিয় ভিউয়ার্স। একদম গ্রামীণ পদ্ধতিতে নানি কিন্তু আজকে আপনাদের মজার মজার রেসিপি রান্না করে দেখাচ্ছে। আমরাও কিন্তু আপনাদেরকে এ ধরনের রেসিপি দেখানোর চেষ্টা করি। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, যেন আমরা প্রতিদিন আপনাদেরকে এ ধরনের মজার মজার রান্না দেখাতে পারি। নানি মুরব্বী মানুষ রান্ধে না, হ্যাঁ? এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রিয় ভিউয়ার্স একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর এটাকে নামানো হবে। ভর্তা গেছে নানি, হ্যাঁ, কথা গেছে। এই যে দেখুন ভর্তা হয়ে গেছে। বাহ, একদম মজাদার একটি ভর্তা কিন্তু আপনাদের তৈরি করে দেখালো। মা আইবা, মা আইবা তো, হ্যাঁ? তাহলে নানি হ্যাঁ, আজকে আসি। আচ্ছা, আসি। আচ্ছা, দেখা হবে অন্য আরেকদিন। বাই বাই, টাটা, বাই বাই বাই, বাই। টাটা।